কলকাতা থেকে প্রায় 600 কিলোমিটার দূরে ঝাড়খণ্ডের পাহাড়ের কোলে লুকিয়ে আছে এই অসাধারণ জায়গা। আজকের গল্পটা আমাদের যাত্রাপথের ঝাড়খণ্ডের রানী নেতারহাটে। এইবারে রাইড টাফ হতে চলেছে। 150 কিলোমিটার রাইড করে প্রচণ্ড খিদে পেয়ে গেছে, আর এখন আমরা ব্রেকফাস্ট করব। এই যে দূরে পাহাড়গুলো দেখা যাচ্ছে, ওই পাহাড়েই আমরা আজকে যেতে চলেছি। প্রচণ্ড ভারী বৃষ্টি স্টার্ট হয়ে গিয়েছে। ও মাই গড, কি রাস্তা! হ্যালো বন্ধুরা, আমি রেভ রাইডার ঈশান আরও একবার চলে এলাম নতুন ভিডিও নিয়ে। ঘড়িতে বাজে এখন রাত 2টো। পুরো শহর এখন ঘুমিয়ে আছে, আর আমি বেরিয়ে পড়লাম নতুন অ্যাডভেঞ্চারের খোঁজে। এই ট্রিপে প্রচুর অ্যাডভেঞ্চার হতে চলেছে, কারণ এটা মনসুন রাইড। আর এই ট্রিপেতে ঝর্ণা, জঙ্গল, পাহাড় সব কিছু থাকতে চলেছে। আজকের রাইডটা হতে চলেছে অ্যাডভেঞ্চারাস বাঙালির তরফ থেকে অর্গানাইজ করা মনসুন মোটর রাইড 4। আর আজকের ডেস্টিনেশন হচ্ছে কলকাতা টু নেতারহাট। মিট আপ পয়েন্ট বলে দিয়েছে ধুলাগড়ে 3:30টের সময়, সেই জন্য হাতে টাইম নিয়ে একটু আগে বেরোতে হলো। তো এখন তারাতলায় গিয়ে আমি ওয়েট করব সৌরভের জন্য। সৌরভ আসছে ঠাকুরপুকুর থেকে, আর ওর সাথে আরও 2-3 জন রাইডার আসবে। তো আমাকে বলেই দিয়েছে মাঝেরহাট ব্রিজের আগে ওয়েট করতে। তারাতলার মোড়ে এই রাস্তাটা মানে খুবই খারাপ, দেখতে পাচ্ছ। মানে কবে যে ঠিক হবে মানে কে জানে। তো আমি মাঝেরহাট ব্রিজের কাছাকাছি এসে গেছি। তো এখানে বাইকটা সাইড করে ওয়েট করব বাকিদের জন্য। তো আমি এসে একা ওয়েট করছি, সৌরভরা এখনো এসে পৌঁছয়নি। ওরা এখনও 14 নম্বরে আছে, ফোন করেছিলাম। আর সাথে আরও 2জন আসছে, আর আমি এখন মাঝেরহাট ব্রিজের আগে ওয়েট করছি একা। দেখতেই পাচ্ছ গোটা শহর পুরো এখন ঘুমিয়ে আছে, পুরো ফাঁকা রাস্তাঘাট। আর আমার লাগেজ পুরো প্যাকিং করে নিয়েছি এইভাবে, যাতে বৃষ্টিতে ভিজে না যায়। মর্নিং! এত লেট হলো? বাকিটা কোথায়? তো আমরা একসাথে আবার রাইড শুরু করলাম। অলরেডি লেট আমরা, ঘড়িতে বাজে এখন 3টে। আর সৌরভরা আসতে লেট করে ফেলেছে। আমি তো আগে এসে গিয়েছিলাম, প্রায় 20 থেকে 25 মিনিট ওয়েট করেছি। যখনই কল করছি ওরা বলছে এখনও 14 নম্বরে আছি। এখন আমরা সাঁতরাগাছি ব্রিজ ক্রস করছি। পিছনে রাস্তা অনেকটাই ফাঁকা ছিল, তাই আমরা তাড়াতাড়ি চলে আসতে পেরেছি। আর এখানে ব্রিজে হালকা জ্যাম আছে বড় বড় ট্রাকগুলোর জন্য। কোনা এক্সপ্রেসওয়ের আগের রাস্তা খুবই প্যাথেটিক, আর দেখতেই পাচ্ছ অন্ধকার, ফগ লাইট ছাড়া মানে ভিজিবিলিটি ক্লিয়ারও না, আর বৃষ্টি হচ্ছে প্রচণ্ড। তো ফাইনালি আমরা উঠে পড়লাম NH-16-এ। এখন ঘড়িতে বাজে রাত 3:30, আর আমরা এখন ধুলাগড় টোল প্লাজা ক্রস করছি। আমরা অলরেডি অনেক লেট স্টার্ট করেছিলাম, বাট আমরা টাইমের মধ্যেই প্রায় পৌঁছে গিয়েছি। রাস্তা প্রায় ফাঁকাই ছিল। তো এই হচ্ছে সেই ধাবা যেখানে প্রত্যেকটা রাইডের আগে আমরা মিট আপ করে থাকি এখানেই। আর বাকি রাইডাররা প্রায় চলেই এসেছে। তো এখন আমরা ধুলাগড়ে চলে এসেছি, আর প্রত্যেকেই সবাই প্রায় এসে গেছে এখানে মিট আপ। বান্টু দ্বারা এখনও আসেনি, তো ওনাদের জন্য ওয়েট করছি। এলেই ব্রিফ স্টেশনটা হবে। আর এখানেই দেখতে পাচ্ছ সমস্ত বাইকের কালেকশন ধাবায়। পাওয়ার অফ করে পাওয়ার অন করে। জাস্ট বলছি যে এইবারে রাইড টাফ হতে চলেছে, যথেষ্ট টাফ হতে চলেছে। সেটা এক্সপিরিয়েন্স রাইডারের জন্য এবং যারা নতুন রাইড করছো তাদের জন্য প্রচণ্ড টাফ রাইড হবে। সামনে রেড অ্যালার্টও রয়েছে, এখন থেকেই বৃষ্টি হচ্ছে এবং আশা করছি সামনে আমরা ভারী বৃষ্টি পাবো। তো মনসুন রাইডে আমরা বেরিয়েছি, বৃষ্টি তো হবেই, বৃষ্টিটাকে আমরা জানি, এই জন্য ওটাকে এনজয় করবো। তবে আমি বলবো এক্সাইটমেন্ট যেমন রয়েছে তার সাথে কিন্তু সবাই বেশি করে কেয়ারফুল থাকবে। রাস্তায়
একটু কেয়ারফুল হব। আমি একটু ওয়েট করছিলাম যে সূর্যের আলোটা ফুটলে আমরা যদি রাইডটা স্টার্ট করতাম ভালো হতো, কিন্তু কিছু করার নেই, আমরা রাইড স্টার্ট করবো। আর যারা ছোট বাইক চালাচ্ছ, মানে একটু ছোট চাকা, তারা আরও কেয়ারফুল দেখো, কারণ সামনের রোড হচ্ছে একদম স্লিপারি, ব্রেকিং খুব সাবধানে করো। আমাদের জার্নিটা অনেকটা আজকে লম্বা হবে, আমি এক্সপেক্ট করছিলাম 13-14 ঘন্টা লাগবে, কিন্তু এটা আরও বাড়তে পারে। জার্নি লম্বা হোক সেটা কোনো বড় বিষয় নয়, যেন আমরা সবাই একসঙ্গে সেফভাবে হোটেলে পৌঁছাতে পারি, এটাই হচ্ছে মেন জিনিস। কারণ আগামী 2 দিন আমরা ওখানে গিয়ে চিল করবো, মস্তি করবো। তো আমাদের ব্রিফ সেশন আর হালকা ফটোশ্যুটের পর মেন গ্রুপ রাইড এই ধুলাগড় থেকে স্টার্ট হলো। ঘড়িতে বাজে এখন 4টে প্রায়। তো এই রাইডটা লিড করতে চলেছে আমাদের বান্টুদা, আর টেলে সম্ভবত থাকছে বিপ্লবদা, আর মার্শাল থাকছে ঈশানদা, সৌভিকদা, দেবনীল আর হিমাদ্রিদা। আর এখন আমরা প্রায় 160 কিলোমিটার রাইড করে তারপর ব্রেকফাস্টের জন্য হল্ট নেব। ব্রেকফাস্ট পয়েন্টটা আমাদের বলেই দিয়েছিল, ঝাড়খণ্ড বর্ডার ক্রস করে নিয়ে তারপরেই। ধুলাগড় থেকে দেখে নিয়েছিলাম ম্যাপে প্রায় 160 কিলোমিটার। আজকে রাইডে আমাদের রুটটা হচ্ছে কোলাঘাট পাস করে খড়গপুর, বাহারাগোড়া, জামশেদপুর বাইপাস দিয়ে চান্ডিল হয়ে আমরা রাঁচি রিং রোড ক্রস করে লোহারডাঙ্গা ঘাগড়া পার করে আমরা নেতারহাটে পৌঁছাবো। চান্ডিলের পাস করে আমরা যাব, কিন্তু আমরা চান্ডিল ড্যামের দিকে এখনই যাব না। আর রাঁচি থেকে আমরা দশম ফলসটাও এখন যাব না, ওটা আমাদের ফেরার দিনে হয়তো প্ল্যান আছে। আর আমরা যে হোটেলটায় থাকতে চলেছি সেটা নেতারহাটের পাহাড়ের ওপরেই, একদম লেকের পাশে। হোটেলের নাম হচ্ছে লেক শিওয়ালিক নেতারহাট। হোটেলের ডিস্টেন্স বাড়ি থেকে দেখছিলাম প্রায় 590 থেকে 600 কিলোমিটারের আশপাশে। তো আজকের রাইডটা প্রায় অনেকটাই লং হতে চলেছে, আর টাইম লাগবে প্রায় 14 ঘন্টারও বেশি হতে পারে। আমরা হল্ট নেব, তো কতটা কি ব্রেক নেব তার উপর ডিপেন্ড করছে। তো সেই জন্যই রাইডটা অনেক ভোর ভোর শুরু করা হলো। তার কারণটা হচ্ছে সামনে নেতারহাট পাহাড়ে যে রাস্তাটা আছে সেটা আমরা সন্ধে হওয়ার আগেই পার করে ফেলতে চাইছিলাম। তো দেখা যাক কতটা কি হয়। তো ভোরের আলো প্রায় ফুটেই গিয়েছে, আর আমরা এখন কোলাঘাট ব্রিজ ক্রস করছি। ঘড়িতে বাজে এখন প্রায় 5টা। ভোরবেলা রূপনারায়ণ নদীর ভিউ আলাদাই লাগছে, আর আকাশের ওয়েদার প্রায় মেঘলা, আর সামনে রেড অ্যালার্ট আছে, আমরা প্রচুর বৃষ্টি পেতে চলেছি। তো বাঁদিকের রাস্তাটা দীঘার দিকে চলে গিয়েছে, আমরা দীঘা যাওয়ার সময় ওইটা দিয়ে গিয়েছিলাম। আর এখন আমরা সোজা রাস্তাটা ধরে নিয়েছি খড়গপুরের দিকে। সামনে খড়গপুরের রাস্তা খুবই খারাপ, আমাদের টিম থেকে বলেই দেওয়া হয়েছে যে রাস্তায় অজস্র গর্ত আছে। আর কিছুদিন আগেই একটা প্যাথেটিক ঘটনা ঘটেও গিয়েছে, তো খুব সাবধানতার সাথে চালাতে হবে, কারণ বৃষ্টি হচ্ছে, রাস্তা অনেক স্লিপ আছে। তো আমরা এখন দেবরা টোল প্লাজা ক্রস করতে চলেছি। অলরেডি ধুলাগড় থেকে 77 কিলোমিটার আমরা রাইড করে ফেলেছি। এখনও প্রায় আমাদের 80 কিলোমিটারের আশেপাশে রাইড করতে হবে। এই জায়গাটা যতবারই পাস করি মানে দারুণ লাগে, দু সাইডে মানে গ্রিনারি, আর মিডিল থেকে রাস্তা, মানে চারিদিকে সবুজ আর সবুজ। সোজা রাস্তাটা চেন্নাইয়ের দিকে চলে গেছে, আর আমরা এই বাঁ দিকের রাস্তাটা নিয়ে নিলাম। তো আমরা এখন NH16 পার করে NH49-এ চলে এসেছি। ও মাই গড, বিউটিফুল সিনারি, মানে ও কি লাগছে এই রাস্তা দিয়ে বাইক চালাতে। সামনেই চেকপোস্ট, সম্ভবত আমরা ওয়েস্ট বেঙ্গল বর্ডার ক্রস করতে চলেছি। হ্যাঁ, আমরা এবার ঝাড়খণ্ডেই প্রবেশ করে গেলাম, আর এখান থেকে আমাদের ধাবার ডিস্টেন্স প্রায় 10 কিলোমিটারের মতো। তো ফাইনালি আমরা চলে এলাম আমাদের ব্রেকফাস্ট পয়েন্টে। এখানে আমরা প্রায় 45 মিনিটসের একটা ব্রেক নেব। তো আমরা এখন চলে এসেছি ভিকশন ধাবাতে, আর এখানে আমরা ব্রেকফাস্ট করব। প্রায় ধুলাগড় থেকে 150 কিলোমিটার রাইড হয়ে গেছে অলরেডি, আর প্রচণ্ড খিদে পেয়ে গেছে এখন। আর এখানে দেখো সমস্ত গাড়ি পার্কিং করে রাখা, কিছু গাড়ি এখানে। চলো ভিতরে গিয়ে
ব্রেকফাস্ট করে নিই। 150 কিলোমিটার রাইড করে প্রচণ্ড খিদে পেয়ে গেছে, আর এখন আমরা ব্রেকফাস্ট করব। এই যে লুচি আর এটা মনে হয় ছোলার ডাল আছে, আর এখানে সবাই ব্রেকফাস্ট করছি। তারপর সব লাইটের ক্ল্যাম্পের কাঠ খুলে বেরিয়ে গেছে। আমার কোয়ালিটি কেরম? একটা বললো যে যা পেছনে যা। দারুণ। আর সাথে এই যে চা। তুমি এটা কি স্পেশাল মেনু অর্ডার করেছো? আজকে প্রায় 30+ বাইক এসছে, আর তোমাদের বাইকের কালেকশন দেখা এদিকে রাখা আছে। রয়্যাল এনফিল্ড থেকে হন্ডা, এখানে KTM 390 ডিউক আছে, একটা স্কুটারও এসছে, সাথে এখানে আছে বিপ্লবদার হিমালয়ান, আর এদিকে আছে FZS, রয়্যাল এনফিল্ড ক্লাসিক, TVS রনিন, হার্লি ডেভিডসন 440, KTM অ্যাডভেঞ্চার অনেকগুলোই আছে দেখতে পাচ্ছ। এদিকে জিক্সার, হন্ডা, আর সাথে আমার পালসার বাইকও আছে। তো মোটামুটি ব্রেকফাস্ট করা হয়ে গিয়েছে, আর সাথে মানে চাটাও খুব সুন্দর ছিল। তো এখান থেকে হালকা ফটো সেশন করে এবার আমরা বেরিয়ে পড়ব। ঘড়িতে বাজে এখন প্রায় 8:45, আর আকাশ তো দেখতেই পাচ্ছ প্রচণ্ড মেঘলা আছে, আর ঝাঁকে ঝাঁকে বৃষ্টি আসছে, রেনকোট পরেই চালাতে হচ্ছে। ধাবার ভিউ দেখতে পাচ্ছ খুবই সুন্দর, পাশে এদিকে ছোট্ট গার্ডেন করা, ছোটোখাটো ফুল বসার জায়গা, আর অনেক দোলনাও করা আছে। রাস্তায় এত কাদা, আর বর্ষার সময় দেখতেই পাচ্ছ বাইকের অবস্থা। ব্রেকফাস্টের পর আবার রাইড স্টার্ট করলাম আমরা। এবার নেক্সট স্টপেজ হচ্ছে রাঁচি রিং রোডের ওখানেই আমরা লাঞ্চ করব। এখনও প্রায় 210 কিলোমিটার আমাদের রাইড করতে হবে। এখান থেকে রাঁচির ডিস্টেন্স প্রায় 208 কিলোমিটার বলছে, আর জামশেদপুর 85 কিলোমিটার, আর ঘাটশিলা 43 কিলোমিটার। তো আমরা এখন কোকপাড়া টোল প্লাজাটা ক্রস করছি, আর ঘড়িতে বাজে এখন প্রায় 9:30। সামনে এবার জামশেদপুর সিটি আসবে। এইবারের মনসুন রাইডে আমরা অনেকগুলো ওয়াটারফলস কভার করব। আপার লোয়ার ঘাগড়ি ফলস, লোধ ওয়াটারফলস, আর ফেরার দিন থাকছে দশম ফলস। রাত থেকে কি ওয়েদার ছিল, আর এখন দেখো রোদ ফুটছে। বাট মনসুন রাইডে বৃষ্টিটাই ভালো লাগে। রাঁচির ডিস্টেন্স বলছে 155 কিলোমিটার, জামশেদপুর 32 কিলোমিটার এখান থেকে। সামনে আরও একটা টোল প্লাজা, এই টোল প্লাজাটার নাম হচ্ছে পুত্রু টোল প্লাজা, জামশেদপুরের। ও মাই গড, পাহাড়ের ভিউ স্টার্ট হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছ, আর ওই যে দূরে পাহাড়গুলো দেখা যাচ্ছে, ওই পাহাড়েই আমরা আজকে যেতে চলেছি। প্রচণ্ড ধুলো এখানে, কারণ জামশেদপুর সিটিতে দেখতেই পাচ্ছ কোনো মেট্রো বা ফ্লাইওভারের কাজ চলছে এখন। এইটা হচ্ছে ডালমা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, আর এটা ঘিরে রেখেছে কারণ এখানে সবাই ফটোশ্যুট করে। এখান থেকে হাতির দেখা পাওয়া যায়, সামনেই এলিফ্যান্ট জোন আছে, এখানে রাস্তা থেকে হাতি পারাপার করে মাঝে মধ্যেই। ব্রেকফাস্টের পর আমরা এখনও অবধি 122 কিলোমিটার রাইড অলরেডি করে ফেলেছি। এখনও প্রায় 2-2.5 ঘন্টার রাইড হবে। রাস্তা এদিকে মানে খুবই সুন্দর, স্মুথ, প্রায় কয়েকটা জায়গা বাদে 95% রাস্তা খুবই ভালো, মানে বাইক চালিয়ে খুবই মজা লাগছে। আর দু সাইডে এত সুন্দর ভিউ পাচ্ছি, মানে মাঝে মধ্যেই পাহাড়, গাছপালা, জঙ্গল, মানে দেখতেই পাচ্ছ তোমরা, মানে জাস্ট অপূর্ব।
তো এখন আমরা এদালহাতু টোল প্লাজা রাঁচির ক্রস করছি, আর এখান থেকে রাঁচির ডিস্টেন্স প্রায় 30 কিলোমিটারের আশেপাশে। আর মাত্র 18 কিলোমিটার পর আমরা হল্ট নেব। এখন আমরা দশমেশ ধাবায় লাঞ্চ করতে চলে এসেছি। এখানে অলরেডি সবাই লাঞ্চ করছে। প্রায় 350 কিলোমিটার রাইড হয়ে গিয়েছে। প্রচণ্ড খিদে পেয়েছে। তো দেখি মেনুতে কি কি আছে। আজকের মেনুতে আছে এটা পটলের তরকারি, এখানে কিছু আলু ভাজা টাইপ আছে, ডাল, চাটনি, ভাত, আর এই হচ্ছে চিকেন। তো অনেক খিদে পেয়েছে, এবার খেয়ে নেওয়া যাক। তো লাঞ্চের পর আবার আমরা রাইড স্টার্ট করতে চলেছি, আর সবাই রেনকোট প্রায় পরেই নিয়েছে আবার, কারণ আকাশে ওয়েদার দেখতেই পাচ্ছ তোমরা, পুরো কালো করে এসছে মেঘ, সামনেই হয়তো ভারী বৃষ্টি পাবো আমরা। তো রাঁচি রিং রোড থেকে আমরা বাঁদিকের রাস্তাটা নিয়ে নিলাম নেদারহাটের দিকে। এই রাস্তাটা দিয়ে এখন আমাদের সোজা যেতে হবে। এই ওয়েদারটা দেখে এবার মনসুন রাইড পুরো মানে ফিল লাগছে, মানে আকাশের ওয়েদার দেখতে পাচ্ছ, মানে ফুল অ্যাডভেঞ্চার। প্রচণ্ড ভারী বৃষ্টি স্টার্ট হয়ে গিয়েছে, আর ভাইজার খুলে তো চালানোই যাচ্ছে না, চোখে পুরো বুলেটের মতো লাগছে বৃষ্টির জল। আর ক্যামেরার লেন্স দেখতেই পাচ্ছ জল পড়ে পুরো ব্লার হয়ে যাচ্ছে। এই রকম বৃষ্টি পাবো ভাবিনি, মানে সেই লেভেলের বৃষ্টি। আর ক্যামেরার লেন্স যতবারই আঙুল দিয়ে মুছছি দেখতেই পাচ্ছ জল পড়ে ব্লার হয়ে যাচ্ছে। তো তোমাদের কতটা কি দেখাতে পারবো জানি না। তো হাইওয়ে থেকে আমরা এই বাঁদিকের রাস্তাটা নিয়ে নেবো। এখানে বোর্ড দেওয়া আছে এটা নেদারহাটের দিকে যাওয়ার রাস্তা। আর হাই রোডের পার্ট প্রায় শেষ, এবারে রাস্তাটা একটু সরু হতে চলেছে, একটু কনজাস্টেড এরিয়া। আর রাস্তায় মানে যখন তখন গরু ছাগল চলে আসতে পারে, তো এই রাস্তায় একটু সাবধানের সাথেই যেতে হবে। সামনেই নেদারহাট মার্কেট পড়বে, তো ওইটা ক্রস করে আমরা এবার পাহাড়ের রাস্তা ধরে নেব। তো এই সেই মার্কেট এরিয়া, এখানটায় সমস্ত দোকানপাট সব কিছু আছে। আর পাহাড়ের ওপরে যা জিনিসপত্র বেসিক্যালি লাগে সব এই নিচে থেকেই নিয়ে যেতে হয় ওদের। তো এটা হচ্ছে পালমা টোল প্লাজা মনে হচ্ছে, হ্যাঁ পালমা টোল প্লাজা সম্ভবত এটাই লাস্ট টোল প্লাজা হতে চলেছে আমাদের এই রুটের। এরপর সামনে কিছুটা গিয়েই আমাদের ভ্যালির রাস্তা স্টার্ট হয়ে যাবে। 85 কিলোমিটার্স লেফট, এখনও ঘড়িতে বাজে 6টা, আর এখান থেকে ভ্যালি এরিয়া স্টার্ট হয়ে গিয়েছে। ও মাই গড, কি রাস্তা, দুধারে সবুজ আর সবুজ। এই সিনিক বিউটিটা দেখে আমার মানে মন ভরে গেল পুরো। এখানেও একটা দারুণ ভিউ পেয়েছি, বাইকটা আমি সাইড করে তোমাদের দেখাচ্ছি। তো এইটা হচ্ছে কোয়েল নদী, আর দেখতেই পাচ্ছ ভিউটা জাস্ট, চারিদিকে পাহাড়। সবাই আমরা এখানে দাঁড়িয়ে ভিউটা উপভোগ করছি। আর বর্ষায় জলের স্রোতটাও অনেক আছে নদীতে। তো আমি এখনও অবধি বাড়ি থেকে প্রায় 460 কিলোমিটার রাইড করে ফেলেছি, এখনও অ্যাপ্রক্স 70 কিলোমিটার রাইড বাকি আছে। তো যেটার জন্য আমাদের তাড়াতাড়ি রাইডটা স্টার্ট করা হয়েছিল, যে পাহাড়ের রাস্তাটা আমরা দিনের আলোয় ক্রস করব, সেইটা সম্ভবত হতে চলছে না, কারণ অলরেডি সন্ধে হয়ে এসছে, দেখতে পাচ্ছ লাইট অনেকটা কমে এসছে। তো এখনও এখান থেকে ডিস্টেন্স বলছে নেদারহাটের 49 কিলোমিটার প্রায়। বাট এই রাস্তায় সন্ধ্যের ভিউটাও দারুণ লাগছে, জাস্ট দেখো। তো ঘড়িতে এখন বাজে 7:30, আর দেখতেই পাচ্ছ এই রাস্তাটা পুরোটাই অন্ধকার, পাহাড়ি রাস্তা, আর মানে কোনো লাইট নেই, আর গাড়ির হেডলাইটও এখানে কম পড়বে, ফগ লাইট জ্বালিয়ে সবাইকে রাইড করতে হচ্ছে এই রাস্তায়। তো ফাইনালি আমরা চলে আসলাম হোটেল এরিয়াতে। এই রাস্তাটায় একটু আলো আছে, আর পাহাড়ের রাস্তায় যেটা আসলাম মানে প্রচণ্ড অন্ধকার, আর বৃষ্টিতে দেখতেই পাচ্ছ লেন্সের অবস্থা, তাই কোনো শট নিতে পারিনি। কাল যখন দিনের বেলা আমি যাব তখন আমি পাহাড়ের রাস্তার ভিউটা তোমাদেরকে দেখাবো। তো এই হচ্ছে আমাদের হোটেল। টার্গেট টাইমের থেকে আমরা অলরেডি একটু লেট প্রায়, এখন ঘড়িতে বাজে সন্ধে 8টা, সন্ধে আর না প্রায় রাত 8টা। এই হচ্ছে হোটেলের ভিউ, আর এখানে সব গাড়িগুলো পার্ক করা আছে দেখতেই পাচ্ছ। বাইকের কন্ডিশন একদম পুরো ধুলো কাদা। তো আমরা হোটেলে এসে গেছি, রুম অ্যালট হয়ে গেছে,
আর আমরা একদম গ্রাউন্ড ফ্লোরেই আছি। আর এই হচ্ছে আমাদের রুম। তো দেখতেই পাচ্ছ ড্রেস পোশাকের অবস্থা খুবই খারাপ, প্রচণ্ড কাদা হয়ে গেছে। তো এবার ফ্রেশ হয়ে নিই। এখন আমি ফ্রেশ হয়ে নিয়েছি দেখতে পাচ্ছ। আর আমাদের রুমে দিয়ে গিয়েছে গরম পাকোড়া, সস আর দুধ চা। তো এখন আমি খেয়ে একটু রেস্ট নেব। যারা ভাবো রাইড অনেক ইজি, দেখো পায়ের অবস্থা। বৃষ্টিতে বুটের মধ্যে জল ঢুকে পুরো পা সারাদিন সাদা হয়ে গিয়েছে। আজ মোটামুটি দেখতেই পাচ্ছ 589 কিলোমিটার রাইড হয়েছে। আমি বাড়ি থেকে বেরোনোর সময় এটা ট্রিপ সেট 0 করে বেরিয়েছিলাম। আজ টোটাল 589 কিলোমিটার রাইড হয়েছে টোটাল আমার বাড়ি থেকে নেদারহাটের ডিস্টেন্স। তো ডিনার আমাদের দিয়ে গিয়েছে রুটি, ভাত, এদিকে চিকেন কষা আর সাথে একটা গোলাপ জামুন। তো এই হচ্ছে আজকে আমাদের ডিনারের মেনু। তো আজকের ভিডিওটা এই অবধি। আজ অনেকটা টায়ার্ড আর অনেকটা রাইডও হয়েছে, যেন অনেক রাতে আমি বেরিয়েছিলাম বাড়ি থেকে। তো আজকে একটা জমিয়ে ঘুম দেব, কারণ কালকে আরও প্রচুর অ্যাক্টিভিটিস আছে। আর তোমাদের কাছে আমি খুব তাড়াতাড়ি বাকি পার্টের ভিডিওগুলো নিয়ে আসবো, তার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর এই ব্লগটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। চলো আবার দেখা হবে, শুভরাত্রি।